বিসমিল্লাহির রহমানির রহিম। এবিনুর মম চ্যানেলে সবাইকে স্বাগত। সবার মাঝে চলে আসলাম একটা মিনি কিচেন ফ্যান নিয়ে, যেটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম, আর গরমের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। আর এখন তাপমাত্রা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 41-42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাচ্ছে। এত গরমে থাকাটা ঘরে অসম্ভব। যারা বাহিরে কাজ করি, ঘরে কাজ করি, আসলে তাদের অবস্থা খুব খারাপ। আর এই জন্য সিজনালি ওয়েদারি প্রবলেমগুলি, জ্বর ঠান্ডা ঘরে ঘরে দেখা যাচ্ছে, নানা রকম কাশি আর অনেক কিছু। আর যারা আমরা ঘরোয়াভাবে একটু প্রশান্তি খুঁজে পাই বা দেখি যে একটু ভালোভাবে করা যায়, তাদের জন্য এই কিচেন নেক ফ্যান যেটাকে বলে, এটা ঘাড়ে সেট করা হয়। আর দুইটা ফ্যানের দেখতেই পাচ্ছ, দুই পাশে পাখার একটা সেট দেওয়া আছে, তুমি কানের পাশাপাশি দিয়ে রাখতে পারো ঘাড়ের মধ্যে। আর এই মিনি কুলার ফ্যানটা যেটা ছিল, এটা আমি কিনেছি যেহেতু আমার বাইরে যেতে হয়, আমার দুইটা বেবি কোচিং আছে, প্লাস হচ্ছে স্কুল, প্লাস ঘরে কাজ করা। আমি প্রচণ্ড ঘেমে যাই, আর ঘেমে গেলে দেখা যাচ্ছে ঠান্ডা কাশি এটা আমার অলওয়েজ লেগেই থাকে। তাই ভাবলাম পরিশ্রমটা তো যথেষ্ট করাই হচ্ছে, তো সেই সাথে যদি একটু নিজেকে প্রশান্ত দিয়ে যায়, তো এই ফ্যানটা কিনে নিলাম একটা অনলাইন পেজ থেকে। আমি অনলাইন পেজটাকে মেনশন করছি না। আর এখান থেকে দেখতে পাচ্ছ, তোমরা তোমাদের সুবিধা মতো কিনে নিতে পারো। তো আমি এটা কিনে নিয়েছি, আর এটার প্রাইসটাও আমি তোমাদের মেনশন করে দেবো। এটা দেখতেই পাচ্ছ তেমন একটা না, আর এটা একটা রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবে। আর রিজনেবল প্রাইসের মধ্যে বলতে হচ্ছে, আমি এটা কিনেছিলাম 700 টাকা দিয়ে, ডেলিভারি চার্জ সহ 650, আর ডেলিভারি চার্জ দিয়েছিলাম 710 টাকা, 20 টাকার মতো মেবি পড়েছে। যাই হোক, এই ফ্যানটা আসলেই খুব ভালো আর ভালো সার্ভিস দেয়। একটা আছে বাংলা প্রোডাক্ট, আর হচ্ছে চায়না প্রোডাক্ট। দেখতে পাচ্ছি এভাবে ঘাড়ের মধ্যে দিয়ে আমরা এভাবে ফ্যানটাকে সেট করে নিতে পারি, যে যার সুবিধার মতো। আমরা ইচ্ছা করলে বোরকার নিচেও পড়তে পারি, জামার নিচেও পড়তে পারি। ইভেন হচ্ছে আমরা যখন ঘরে কাজ করব, তখন দিয়ে রাখলে তখন অনেকটা স্বাচ্ছন্দ্যবোধ আর হচ্ছে একটু কমফোর্ট ফিল করতে পারি। আর তোমরা অবশ্যই দেখে নিবে। আর এখানে দেখো একটা ছোট্ট বাটন দেখতে পাচ্ছি। আমি যখন এটা কিনেছিলাম, এটা সম্বন্ধে না জেনে না বুঝে আসলে কিভাবে কি করতে হবে, চার্জার কোড কোথায় বা কোথা দিয়ে অন অফ করব। দেখো এখানে একটা পাওয়ার ছোট্ট বাটন আছে, চাপ দেওয়ার পরেই এটা হচ্ছে তোমার পাওয়ারটা চলে আসে। তারপর হচ্ছে তুমি বাড়াবে কমাবে কিভাবে, চেপে ধরার পরেই দ্বিতীয়বার চাপে, মানে চেপে ধরার পর আস্তে আস্তে এটা সেন্সরের মতো পাওয়ারটা বাড়ে, আবার চেপে ধরার পর আস্তে আস্তে কমে, প্লাস হচ্ছে বন্ধ হয়ে যায়। এটা নিয়ে তেমন টেন্সের কোনো কারণ নেই। তারপর হচ্ছে এটা যখন চার্জ থাকবে না, তখন এটা রেড কালার একটা বাতি জ্বলবে। এখন দেখো ব্লু কালার বাতি অন হচ্ছে, মানে জ্বলতেছে নিপতেছে, মোটামুটি চার্জ আছে। আমারটা আসলে পুরোপুরি চার্জ নেই। কালকে আমার ছেলে এটা সারাদিন, আমি ওকে নিয়ে বাইরে কোচিং যেখানে গেছি, মানে চার্জটা ওরকম দিতে পারি না, বাট সেইটা নিয়ে ঘুরেছে, আনন্দ করেছে। আর ছোটো ছেলে তো এটার অবস্থা খারাপ করে ফেলেছে। আর এটা দেখতে পাচ্ছি এখানে একটা নর্মাল দেওয়া আছে, এটা তেমন ওইটও না যে আসলে ঘাড় ব্যথা করবে, তেমন কিছু না। এখানে চার্জারের কোডটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চার্জারের পাশাপাশি চার্জারের কোড আর হচ্ছে এটার পাওয়ার বাটনটা একসাথেই সেট করা। তোমরা ইচ্ছে করলে তোমাদের সুবিধা হতো, তোমাদের গরম থেকে তোমরা এটা কিনে নিতে পারো। আর এটা খুব ভালো সার্ভিস দেয়। আর আমি অবশ্যই সাজেস্ট করব বাংলা প্রোডাক্ট না কিনতে, বাংলা প্রোডাক্ট না কিনে চাইনিজটা কিনো। আর পেজ আর ভালো করে সব কিছু নক করে দেখে চেক আউট করে তারপরে নাও। বাংলা প্রোডাক্ট থেকে চাইনিজ প্রোডাক্টটা অনেক বেশি ভালো হয়, অনেক দিন সার্ভিস দিবে। আর হচ্ছে পাওয়ার বাতাসটা যেটা, সেটাও অনেকটা বেশি হয়ে থাকে। যাই হোক, আমি এতটুকু বললাম, বাট আমার একটা সার্ভিস আমি দিচ্ছি, আর এটা আমি অনেক দিন হয়ে কিনেছি। ভালো থেকে সুস্থ থেকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।